আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে কান্না করে নিজের ভালোবাসার মানুষকে চাওয়া একটি মেয়ের সত্য কাহিনী নিয়ে আজকের ভিডিও। আমার কাজের কি হলো? আসমানের দিকে তাকিয়ে সে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছিল। ইয়া আল্লাহ, তুমি আমাকে যেটা বলেছিলে সেটার তো কিছুই হলো না। ইয়া আল্লাহ, তুমি বলেছিলে কি আমার কাছে যেটা চাইবে আমি সেটার মোতাবেক তোমাকে দেব। আল্লাহ, তুমি আমাকে বলেছিলে কি আমি নারাজ হয়ে যাই যখন কেউ আমার কাছে দোয়া না চায়। তুমি আমাকে বলেছিলে কি তুমি আমার উপর ভরসা করো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তো ফের তুমি এরকম কেন করলে? এত বছর জায়া করে দিলে। কিন্তু তুমি আমাকে বলেছিলে কি আমি তোমাকে জায়া হতে দেব না। কিন্তু আজ আমাকে এমন কেন মনে হচ্ছে কি যেন আমার মাথার উপর থেকে আসমান ভেঙে পড়লো আর পায়ের নিচে থেকে জমিন সরে গেল। ইয়া আল্লাহ, আমি তোমাকে আমার বন্ধু মনে করেছিলাম। ছোটবেলায় যখন আমার কোনো জিনিসের প্রয়োজন হতো তো আমি মনে তোমার নাম নিয়ে তোমার কাছে চাইতাম আর তুমি আমাকে সব সময় বাঁচিয়ে নিতে। আমি নিজেকে তোমার প্রিয় বান্দি মনে করতাম। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি না, বাস আমার বন্ধুর সাথে কথা বলতে এসেছি। আমি তোমাকে একটি কাজ বলেছিলাম আর সাথে এটাও বলেছিলাম কি যদি এই কাজ আমার ভাগে উত্তম নয় তো তুমি এটাকে উত্তম বানানোর কুদরত রেখেছ। তুমি আমাকে আয়াত দেখিয়ে সাহস দিয়েছিলে। ইয়া আল্লাহ, তুমি চাইলে মনকে বদলাতেও পারতে। কিন্তু হ্যাঁ, আমি এরকম চাইতাম না। কিন্তু তুমি কেন দোয়া চাওয়ালে? তুমি তো মিথ্যা সান্ত্বনা দাওনি আমাকে, ফের এরকম কেন করলে? আমি কেউ নয় যে তোমার উপর প্রশ্ন করি, কিন্তু আমি তোমার লাডলি ছিলাম। তুমি কি আমার সাথে কথা বলবে না? তুমি কি আমাকে ভালোবাসো না? হঠাৎ তার গোটা শরীর শিওরে উঠল। আসমানের দিকে তাকিয়ে সে আবার বলতে লাগলো, আমি তোমার উপর ভরসা করেছিলাম, বলেছিলাম কি মানুষের সামনে থেকে আমাকে সামলে নিতে। আর সবাই বলে কি এই কাজ অসম্ভব, কিন্তু তুমি তো অসম্ভবকে সম্ভবে বদলাতে সক্ষম। আমি তোমার কাছে চাইতে কমই করেছি? তুমি তো আমার মনের চাওয়া তো জানতে, তো আমি তোমার কাছে দোয়া করেছি। তো ফের তবুও আজ আমার হাত খালি কেন? আল্লাহ, কেউ বোঝে না, কিন্তু তুমি তো বুঝতে না। তুমি তো জানতে কি আমি কি চাই। আমি তোমাকে বলেছিলাম আমি চাইবো না, তারপর তুমি তৌফিক কেন দিয়েছ? ইয়া আল্লাহ, তুমি বলেছিলে কি কাউকে তার ক্ষমতার বাইরে পরীক্ষা করা হয় না। তুমি কি আমাকে এত মজবুত বানিয়ে দিয়েছ? আমার এখন মজবুতি চাই না। আমি শিক্ষা শিখে নিয়েছি, কিন্তু আমার মন মৃত কেন হয়ে গেছে? ইয়া আমার রব, তুমি এরকম করতে পারো না। সে আল্লাহর কাছে প্রশ্ন করতে করতে কেঁপে উঠছিল কি না তুমি এরকম কেন করছো? আল্লাহ রহিম, তিনি রাস্তা বানিয়ে দেন, কিন্তু সে আজ বাধ্যতা নিয়ে গেছিল। আগে সে ইয়াকিন নিয়ে যেত, আজ তার মনে কাটা গেঁথে গেছিল। এটা তার সহ্য হচ্ছিল না। আল্লাহ অনেক সুন্দর, তিনি তাকে পুরোপুরি নিখুঁত শুনেছেন, কিন্তু তবুও তার মনে শান্তি আসছিল না। সে নিজেকে রবের উপযুক্ত মনে করছিল না। আমি তো সাধারণ বান্দা, তুমি কোথায় আমার রব আর আমি কোথায়? আমি তো তোমার সামনে কিছুই নয়। এটা তুমিই ছিলে যিনি আমার ভিতর তলব রেখেছ। এটা তুমিই ছিলে যিনি আমাকে সেই সমস্ত জায়গা থেকে দোয়া করিয়েছ যেখানে দোয়া কবুল হওয়ার আশা ছিল। এটা তুমি ছিলে যিনি আমাকে সাহস দিয়েছ। দেখো, আজ আমি বাধ্য হয়ে এসেছি। আজ আমার সবর ভেঙে গেছে, তো আমাকে এমন মনে হলো যেন তুমি আমাকে কখনো শুনোইনি। তুমি আমার হাতও ছেড়ে দিয়েছ। সেটাই তো তোমার আরজ কেঁপে যাওয়ার ছিল না? তোমার রহমতের প্রশ্ন, এখন তুমি সব করতে পারো, সব করতে পারো। আমার মালিক, সে কান্না করছিল, সব কিছু তুমি করেছ। তুমি আমার মন বদলাওনি, কিন্তু আমার বিশ্বাস আছে কি তুমি আমাকে প্রশ্নের মাঝে ছাড়বে না। আমি শুধু এতটা বলবো, আমার পরীক্ষার উপর তুমি রাজি হয়ে যাও। আমার ভুলগুলো ক্ষমা করে দাও, এই অশ্রুকে কবুল করে নাও। আমি তোমার উপর কাউকে রাখিনি, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আমার রব, ইয়া আমার রব, আমাকে জায়া না করো। আমার জীবনের প্রশ্ন ছিল তোমার কাছে চাওয়া। মনে পড়ে এখনো তোমার কাছে চাইছি, কিন্তু মনে হচ্ছে তুমি আর দেবে না।
কিন্তু এটা তো আমার ভাবনা, তুমি তো সব করতে পারো। সেইটা শুকরিয়ার তৌফিক দান করো আল্লাহ। আর আমার সমস্ত কথা তোমার জন্য করেছি। যদি আমার ভুল হয়ে গেছে তো আমাকে মাফ করে দাও, কিন্তু আমাকে আমার প্রশ্নের জবাব দিয়ে দাও। আমার রব, তুমি বলেছিলে তুমি আমার কাজ বানিয়ে দেবে। মানুষ মানুষের উপর ভরসা করে যখন কেউ তাকে বলে কি আমি সাহায্য করব, কিন্তু আমি তো সাহায্য তার কাছে চেয়েছি যিনি বাদশাহের বাদশাহ। যদি এইসব আমার সাথে আমার কোনো ভুলের কারণে হচ্ছে তো আমাকে মাফ করে দাও আমার মালিক। যদি এটা আমার পরীক্ষা তো এটাকে শেষ করে দাও আর আমার উপর রাজি হয়ে যাও আল্লাহ। আমি তোমার তরফ থেকে স্থাবিল অপেক্ষার পর না সহ্য করতে পারবো না। তুমি আমার চাওয়া পূরণ করো মওলা। এটা বলে সে আঁসু পুচ্ছিল আর ফোন উঠিয়ে দেখলো তো এই আয়াত তার সামনে ছিল। আল্লাহর সাহায্য খুব নিকটে রয়েছে। কি আপনিও এইরকম পরীক্ষার মধ্যে পার করছেন? আপনিও কি এই পরিস্থিতিতে পার করছেন যেখানে আপনাকে মনে হচ্ছে কি দোয়াও কাজ করছে না, পরিস্থিতি সাথ ছেড়ে দিয়েছে? এমন মনে হচ্ছে কি যে তাহাজ্জুদের নামাজেও কিছুই ফায়দা হচ্ছে না? তো শোনো, মজেজা হতে চলেছে। শোনো, মজেজা খুব নিকটে রয়েছে। শোনো, আল্লাহর সাহায্য খুব কাছে। তিনি তোমাকে বাস পরীক্ষা করছেন। যেমন আজ আমি কষ্টে রয়েছি, তুমিও সেরকম কষ্টে পার করছো, তাই না? দেখো, আজ আমি সেই সমস্ত কষ্টকে সহ্য করে পেরিয়ে এসেছি। আজ আমি সেই সমস্ত দুঃখকে ভুলে এই জায়গায় পৌঁছে গেছি যেখানে আমাকে মানুষের দুঃখ লাগে না, যেখানে আমার রব আমার জন্য মজেজা করেছে, যেখানে আমি আমার রবকে বলেছি কি আমার রব আসমান থেকে নিচে আসো আর আমার জন্য মজেজা করে দাও। আমার রব আমার জন্য মজেজা করেছে, এমন মজেজা করেছে কি আমি আমার মঞ্জিল বলতে পারবো না। আমি আমার রবের সামনে কাকুতি মিনতি করি আর তার কাছে ধৈর্য চেয়েছি আর বলেছি আমার রব আমার জন্য মজেজা করে দাও। আমি আমার রবকে বলেছি আমার রব আমার মধ্যে হিম্মত বাকি নেই, তোমার দিকে এক কদম বাড়ানোর আমার হিম্মত নেই। তুমি তো বাদশা, তুমি বড়, তুমি আমাকে সামলে নাও মালিক। আমাকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে নাও আমার রব। তো আমার আল্লাহ আমাকে সামলে নিয়েছিল, আমাকে ভেঙে যাওয়ার আগে বাঁচিয়ে নিয়েছিল। আল্লাহ আমাকে শান্তি দিয়েছিল। আল্লাহ আমাকে সেই সব দিয়েছিল যেটার আমি যোগ্যও ছিলাম না। আল্লাহ এত ভালোবাসা দান করেছিল যেটার আমি যোগ্যই ছিলাম না। আল্লাহ আমাকে এত শক্তিশালী বানিয়ে দিয়েছেন কি আমি তোমাকে বলতে পারবো না। আল্লাহ আমার মনকে এতটা মজবুত বানিয়ে দিয়েছে কি কোনো মানুষের জন্য মন কাঁদে না। আল্লাহ চোখকে এত পবিত্র করে দিয়েছেন কি শুধু রবের জাতির কাছে কাঁদে, আল্লাহর নামে আল্লাহর সেজদায় যে কাঁদে। এখন আর কোনো মানুষের খেয়ালে কাঁদে না, আর কোনো মানুষের ছেড়ে যাওয়াতেও কাঁদে না, শুধু সেই রবের জন্য কাঁদে যিনি আজ আমাকে এক সাধারণ নারী থেকে খাস নারী বানিয়ে দিয়েছেন। এমন নারী কি যাকে মানুষের ধোঁকা দেওয়াতে কষ্ট হয় না। প্রিয় দর্শক, আপনারাও দোয়া করুন আর শুধু আল্লাহর কাছে চান। আল্লাহকে মনের কথা বলুন, দুনিয়ার মানুষের কাছে নয়। ই আল্লাহ, আপনি কোথায় আছেন? এ আমার রব, দেখুন আমি কতটা ক্লান্ত হয়ে গেছি। এ আল্লাহ, যে জিনিস আমি করতে চাইনি, জেনে না জেনে সেই সব করে ফেলেছি। এ আল্লাহ, আমি নিজেকে মাফ করতে পারছি না। আমার মন কাঁদছে। আমি আপনার উপর দুঃখী নয়, কিন্তু দুনিয়া থেকে দুঃখী হয়ে গেছি। ই আল্লাহ, আপনি তো রহমানুর রহিম। এ মওলা, আপনি সকলের মনে শান্তি দিয়ে ভরিয়ে দিন। এ রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মনের কষ্টকে জানেন। ই আল্লাহ, আমাদের আপনার দেওয়া রাস্তায় চলার তৌফিক দান করুন এবং নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।